এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্টিং করছি। তো এই মাত্র জাস্ট গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে এই মাত্র এলাম, আর এখন ঘড়ি কাটায় 11টার মতো বাজে। তো কি কি সবজি এনেছি চলো তো। এই যা দেখো সবজি নিয়ে এসেছি। সবজিতে আজকে কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছি, যেমন ধরো এই যে পেঁয়াজ এনেছি, আলু এনেছি, পটল এনেছি, কুমড়ো এনেছি, আর মুদিখানা জিনিসও অনেক নিয়ে এসেছি। আসলে এবারে তো মাছের বাজার করা হয়নি, কারণ বাপের বাড়ি থেকে তো এসেছি একদম আধা মাসে, তো সেই জন্য সেরকম বাজার কিছু করিনি, ওই টুকটাক করে করে আনছি। তো পরের মাসে একবারে করব। এই যে দুটো খাওয়ার জন্য বিস্কিট এনেছি, চা শেষ হয়ে গিয়েছিল, চা নিলাম একটা, আর নিলাম হচ্ছে এই যে ছাতুটা নিলাম। কেন, সকালবেলা অনেক খিদে পায়, তো ছাতুটা খেলে অনেকটা ভালো লাগে, তো সেই জন্য নিলাম। আর নিয়েছি হচ্ছে একটা বেসন, এই যে বেসন নিলাম একটা, আর হচ্ছে এই যে ধূপ নিয়েছি একটা, আর এই যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মুড়ি, যেটা আমি রাতে খাই, তো সেটা নিয়েছি। তো চলো এগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখিয়ে কি কি রান্না করব সেগুলো শুধুমাত্র ঘড়ির কাঁটায় প্রায় 1টার মতো বেজে গেছে। আর এইদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, ঘর মোছাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই হলঘরটুকু বাকি আছে, এটাকে মুছবো। আর এই দিকেতে দেখো আমার বেডরুমও কিন্তু পরিষ্কার খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর ঠাকুরঘরও মোছা কমপ্লিট করে নিয়েছি। শুধু যেটা বাকি সেটা হচ্ছে রান্নার ঘরটা, তবে রান্নার ঘরটা একটু পরে মুছবো, কারণ রান্না বান্না যেহেতু হচ্ছে, এখানে আমি মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর এই দিকেতে হচ্ছে আমার ভাত, আর এইদিকে হচ্ছে করলা আলু ভাজা হয়ে গেছে। ব্যাস এই আজকে রান্না, আর মাছের ঝালটা বসিয়ে দিয়ে তারপর হলঘরটা মুছবো। যদিও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে গোপালকে খেতে দিলাম, বিস্কিট এনেছি, এখন বিস্কিট দিয়েছি, আর এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে, কারণ রান্নাঘরে একটুখানি কুমড়োলি বানাবো, তো সেইটারই নুন মাখিয়ে রেখে দিয়েছি আমি, শুধুমাত্র এখন ভাজবো। এই যে দেখো, এই যে এখন মাখবো বেসনটা, তো বেসনটা অলরেডি নুন টুন সব কিছু দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফেটাবো। এই যে দুপুরের লাঞ্চ থালি, করলা আলু ভাজা, আর এখানে আছে কুমড়োলি আর মাছের ঝাল। এই যে এখনও হচ্ছে, এই তিনটে গরম গরম হয়ে গেলে তুলে নেব, ব্যাস তারপর খেতে বসে পড়বো। আর বাইরের ওয়েদার তো আজকে দারুণ, মানে এই যে মেঘলা মেঘলা বেশ ওয়েদার হয়ে আছে, তাই একটু বেশ কুমড়োলি বেগুনি বা চপ এরকম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজ আমার ইচ্ছে ছিল ডাল আর এরকম কুমড়োলি ভাজা আর একটু পাঁপড় ভাজা খাবো, তারপর ভাবলাম থাক, একটু মাছ যেহেতু আছে বানিয়ে ফেলি। তো ঠিক আছে চলো আমি খাওয়া দাওয়া। বন্ধুরা এখন প্রায় সন্ধে ওই 7:30টার মতো বাজে, আর এদিকে দেখো গোপালকে আমি দুধ দিলাম, ওদেরকে দুধ দিলাম খেতে, আর এখন আমি খেতে বসবো। খিদেও তো প্রচণ্ড পাচ্ছে, আর আমি 7:30 8টার মধ্যে রাতের ডিনারটা সেরে নিই। আর এইদিকে অনেক দিন পর বাপের বাড়ি থেকে আসার পর এই দেখো টিভিটা রিচার্জ করেছি, আর টিভিটা রিচার্জ করার পর 2.0 যে সিনেমাটা সেটা তো আমার দেখা হয়নি, দেখলাম যে দিয়েছে, তো ওটা দেখছি। আর সবসময় ফোন ঘাঁটলে বা ফোনের দিকে তাকিয়ে থাকলে মাথার ভীষণ যন্ত্রণা হয়, তো সেই জন্য ভাবছি যে একটুখানি টিভি দেখি, সিনেমা দেখি, মনটা অনেকটা ভালো লাগবে, তাই হচ্ছে সিনেমা তোমার চালিয়ে দিলাম রিচার্জ করে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি বাড়িতে আসার পর যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে অনেক দিন ধরে বন্ধ ছিল বলে এই যে দেখতে পাচ্ছ পাইপলাইনটা, এই পাইপলাইনটা খারাপ হয়ে গিয়েছিল, তো খারাপ হয়ে যাওয়ার জন্য এই দিকের এই লাইটটা আমি আবার ভাই থাকাকালীন কিনে নিয়ে এসে ওকে দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, নাহলে পুরো ঘর অন্ধকার হয়ে থাকবে। আর যেটা মানে কাজ হয়েছে, যেটা মানে খুব খারাপ কাজ হয়েছে, সেটা হচ্ছে এই ঘরের যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে বাল্বটা, জিরো বাল্বটা, সরি এই যে জিরো বাল্বটা, এই বাল্বটা পুরো খারাপ হয়ে গেছে, তো ওটা যদি আমি আগেই জানতাম তাহলে নিয়ে এসে আর কি লাগিয়ে দিতে পারতাম। তো ওই ঘরটাতে নাইট ল্যাম্প আছে, কিন্তু নাইট ল্যাম্পেতে যেহেতু আলমারিটা আছে ঢাকা পড়ে গেছে, তো সেই জন্য একটা সমস্যা, মানে ভয় ভয় মতো লাগে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু তোমাদের জন্য এটা খুবই উপকারী, সেটা হচ্ছে তুলসী পাতা আমরা কি হয় একদিন তুলে 2-3 দিন যদি আমরা রেখে দিই সেটা কিন্তু ভালো থাকে না, তাই তোমরা তুলসী পাতা তুলে কেমনভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটা আজকে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো। তো যেহেতু আমাবস্যা পড়ে, পূর্ণিমা পড়ে, তারপর রবিবার দিন তুলসী পাতা তুলতে নেই, এরকম ব্যাপার থাকে, তো সপ্তাহের জন্য আমি একদিনই তুলে ফেলি, একবারে সোমবার পর্যন্ত চলে, আবার সোমবারে তুলি, আবার পুরো সপ্তাহ চলে। এরকম একটা ডাব্বা নেবে, যেটা হচ্ছে এরকম প্যাঁচওয়ালা ডাব্বা, অনেক বাড়িতেই থাকে, প্রত্যেকটা বাড়িতেই থাকে,
যেমন হচ্ছে ক্রিম ইউজ করি বা যে কোনো জিনিস যখন ইউজ করি তখন এই ডাব্বাগুলো পড়ে থাকে, ডাব্বাগুলোর একটা পরিষ্কার করে নেবে, নিয়ে এর ভিতরে এই যে দেখো তুলসী পাতা তুলে রাখবে। আমি কিন্তু এই তুলসী পাতাটা সোমবারে তুলে রেখেছিলাম, আর প্রত্যেকটা তুলসী পাতা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই দেখো পুরো সতেজ হয়ে রয়েছে, প্রত্যেকটা তুলসী পাতা একদম সতেজ হয়ে রয়েছে। আর এটাকে এখন আবার এঁটে রেখে দেবো, যখন ইউজ করবে তখন খুলে নিয়ে ফটাফট করে আবার মানে এয়ার টাইট করে রেখে দেবে। এয়ার টাইট করে যদি তুমি রেখে দিতে পারো তাহলে কিন্তু তুলসী পাতা খুব ভালো থাকে। তো যাই হোক, আশা করি তোমাদেরকে একটা সমস্যার সমাধান বলতে পেরেছি এবং তোমরা সেটাকে কাজে লাগাবে। আর এইদিকে কিন্তু আবার দেখো সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন ভিডিও করি তখন এই বাইরেটা দিয়ে কে গান বাজিয়ে যাবে, কে হ্যাঁ পু করে বাস যাবে, মানে এটা একটা বিরাট বড় সমস্যা। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি একটু টিভি দেখি আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। রীতিমতো কমপ্লিট করা হয়ে গেছে, ঘড়ির কাঁটা 10টার মতো বেজে গেছে, এখন এসেছি শুতে। তো একটা কমন প্রশ্নের উত্তর দেব, যেটা অনেকদিন ধরেই ভাবছিলাম আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, কিন্তু আমার বলা হচ্ছিল না। তো আজকে ভাবলাম উত্তরটা দিই। তো অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে আমাদের বাচ্চা কবে হবে, এত বছর তো বিয়ে হয়ে গেল, এবার আমরা কিন্তু বাচ্চা দেখতে চাই, তোমাদের কি বাচ্চা আসছে না? তো প্রথম কথা একটা কথা বলি, এতদিন তো আমাদের দুটো পরিবার থেকেই মেনে নিচ্ছিল না, সেই জন্য কখনো সাহস করে আমরা ট্রাই করিনি নেওয়ার। তো এখন আপাতত মেনে নিয়েছে, সব কিছুই আপাতত ঠিকঠাক আছে। তো মাঝে আমাদের একবার আসে, আমি কনসিভ করি, 7 দিনের জন্য কনসিভ করি, তারপর বাথরুমে স্লিপ করে পড়ে যায়, গিয়ে মিসক্যারেজ হয়ে যায়। তো তারপর ডক্টর কনসাল্টিং হয়, কনসাল্ট করবার পর ডক্টর আমাদেরকে প্রায় 6-7 মাসের মতো রেস্ট নেওয়ার কথা বলে, এবং তারপর পুনরায় আমাদেরকে মানে বলে যে ট্রাই করবার কথা। তো প্রচুর রিপোর্ট হয়, সব কিছু রিপোর্ট আপাতত নর্মাল, সব কিছু রিপোর্ট একদম ঠিকঠাক আছে। এবার ব্যাপার হচ্ছে আমরা যে বাচ্চাটা নেব, বাচ্চাটা নেওয়ার জন্য দুটো মানুষকে পাশাপাশি একসঙ্গে থাকতে হয়। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড যে জবের সঙ্গে যুক্ত তোমরা জানো, সেই জবেতে ও 90টা দিন কি 80টা দিন ছুটিতে পায়। আমরা চাইলেই হুট করে বাচ্চা নিতে পারি না, সে যে কটা দিন আমাদের পাশে থাকবে সেই কটা দিন সময় হয়তো আমাদের বাচ্চা নেওয়ার টাইম নাও হতে পারে, আবার সেই সময়টাতে হয়তো নাও আসতে পারে, এরকম মানে ডেটগুলো যায়। তো আমি ডিটেলসেই বলছি, তাতে খারাপ লাগলে কিছু করবার নেই। তো সেই জন্যই হচ্ছে আমাদের আসতে দেরি হয়েছিল বা দেরি হচ্ছে, বা আমরা এখনও সেই রকমভাবে ট্রাই করিনি। তো ডক্টর কনসাল্ট করেছি, ডক্টর যবে থেকে আমাদেরকে আর কি নেওয়ার কথা বলবে আমরা তবে থেকেই ট্রাই করব। কারণ আমার তো শারীরিক পরিস্থিতি সেই রকমভাবে ঠিক তখন ছিল না, কারণ একটা বেবি কনসিভ করবার পর যখন মিসক্যারেজ হয়ে যায়, মানসিক দিক থেকেও হালত কিন্তু অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন আপাতত আমি ভালো আছি, আমার জন্য অনেক অনেক দোয়া করো যাতে আমার কোলও তোমাদের সকলের মতো ভরে যায়। আর একটা কথা যেটা হচ্ছে, আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আমি যখন ডক্টরখানা গেছি, মানে ডক্টরের ওখানে গেছি, তো অনেক মানুষকে দেখছি বাচ্চা না আসার জন্য তারা কনসাল্টিং করছে। তো অধিকাংশ মানুষকেই আমি দেখছি যে যাদের সিস্টের অনেক প্রবলেম। এই যে সিস্ট জিনিসটা কি, যেটা হচ্ছে বাচ্চার ঘরের চারপাশেতে সম্ভবত ওই ফোঁড়া টাইপের কিছু একটা হয়, তো সেটাকে সিস্ট বলা হয়, যেটার জন্য অনেক সময় অনেক মানে মেয়েদের বাচ্চা আসছে না। তো সেই জন্য আর কি তাদের বাচ্চার প্রবলেম হচ্ছে। যাদের এই সমস্যাটা আছে তাদের আমি যতদূর ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে পেরেছি সেটা হচ্ছে আনহেলদি যাদের লাইফস্টাইল, যারা আনহেলদি খাবার টাবার খায়, যেমন হচ্ছে বাইরের ফাস্টফুড খাবার বা প্রচণ্ড পরিমাণে চিকেন খাওয়া বা অনেক তেল ঝাল মশলা খাওয়া, তাদের জন্যই কিন্তু তাদেরই শরীরেতেই সিস্ট জিনিসটা আসছে। তো যারা বাচ্চা নিতে চাইছো তারা কমসে কম 6 মাস কি 1 বছর আগে থেকে একদম আনহেলদি লাইফস্টাইলকে স্টপ করে হেলদি লাইফস্টাইল করো, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডক্টর কনসাল্টিং করো। দেখবে আশা করি তোমরাও মা হতে পারবে, কনসিভ করতে পারবে। আর অবশ্যই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি কনসিভ করতে পারি আর তোমাদেরকে সুখবরটা দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বিদায় নিলাম।